জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিভ্রান্তিকর এবং ত্রুটিপূর্ণ বিবৃতিতে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠকে এই উদ্বেগ জানানো হয়। সাম্প্রতিক ইস্যু নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিছুক্ষণ আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ব্রিফিং করেছেন। আমরা সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাতে চাই। আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব সেখানে ছিলেন, তিনি এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তার কাছ থেকে একটু জেনে নেব যে কী বিষয় নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলেছেন। দোলা পররাষ্ট্র প্রতিমন্ত্রী মূলত কথা বলেছেন। তার কাছে প্রশ্ন ছিল যে মিয়ানমার যে বিভ্রান্তিকর একটি প্রতিবেদন প্রকাশ করেছে তার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে দুটো বিষয়ে বাংলাদেশ চরম আপত্তি জানিয়েছে এবং সেই আপত্তি কীভাবে জানিয়েছে, কী ভাষা জানিয়েছে সেটি আমাদের একটু বোঝার চেষ্টা ছিল। সে কারণে শামা ওবায়দের সাথে উনি অফিস শেষে বেরিয়ে যাওয়ার সময় একটা প্রশ্নোত্তর পর্ব ছিল। সেখানে মূল প্রশ্ন ছিল যে রোহিঙ্গাদেরকে তারা বাঙালি বলার চেষ্টা করেছে তাদের বিবৃতিতে, মিয়ানমারের সামরিক সরকার, এবং তারা বলার চেষ্টা করেছে 5 লাখের মতো এই বাঙালি সংখ্যায় আছে। অর্থাৎ বাংলাদেশে যে প্রায় 13 লাখের বেশি বর্তমানে রোহিঙ্গারা আছে, যারা 2017 সালে এসেছিল তখন ছিল 8 লাখের মতো, এখন এটা 13 থেকে 14 লাখ, কেউ বলে 15 লাখ হয়ে গিয়েছে। এই 15 লাখ রোহিঙ্গার 5 লাখ বাঙালি। তার মানে তারা বোঝার চেষ্টা করেছে এবং এক ধরনের দায় চাপানোর চেষ্টা করেছে এরা বাংলাদেশি এবং এরা জন্ম বাংলাদেশে এবং এরা বাংলাদেশেই থাকে। তো বাংলাদেশ এই জায়গাটা খুব স্পষ্ট করে করা প্রতিবাদ জানিয়েছে এবং মহাপরিচালক মিয়ানমার উইংয়ের পক্ষ থেকে সেটা ভেরিফিকেশন এবং ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছে। রাষ্ট্রদূত জানিয়েছে তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে বাংলাদেশকে ভবিষ্যতে এটা আরও বিস্তারিত জানাবে এবং তাদের যে বিবৃতি সেটা একটি ত্রুটিপূর্ণ। এবং আরও একটি জিনিস তারা বলেছে যে যেহেতু এটি একটি দ্বিপাক্ষিক সমস্যা, দ্বিপাক্ষিকভাবে এটি সমাধানের চেষ্টা করা যেতে পারে, এখানে তৃতীয় কোনো পক্ষকে এখানে ইনভলভ না করা, জড়ানোর বিষয়ে তারা জানিয়েছে, তারা যেন বাংলাদেশকে অনুরোধ করেছে। তো সেই জায়গাটিও বাংলাদেশ ব্যাখ্যা করেছে, কারণ হচ্ছে 2017 পর থেকে, বিশেষ করে সবচেয়ে বড় যে ঢলটা, সেই ঢলের পর থেকে এখন পর্যন্ত একজন রোহিঙ্গা ফেরত যায়নি, বরঞ্চ গেল 2 থেকে আড়াই বছরে নতুন করে আরও 2.5 লাখের মতো রোহিঙ্গা এসেছে, যেটা ইউএনএইচসিআর গতকালকে প্রকাশ করেছে। সেই জায়গায় বাংলাদেশ তার অবস্থান ব্যাখ্যা করেছে। এই বিষয়টি নিয়ে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের কাছে প্রশ্ন রেখেছিলাম। তিনি জানিয়েছে যে রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের পরিচালকের কাছে এক ধরনের প্রমিস করে গিয়েছে, তারা তাদের নতুন করে যদি বিবৃতি দেওয়া হয় না, কিংবা বাংলাদেশ যে সংশোধনগুলো দিয়েছে সেগুলো তারা হয়তো বা প্রকাশ না করলেও তারা তাদের মতো করে নোট নিয়েছে। এটি কূটনৈতিক প্রক্রিয়া। আর এর বাইরে হচ্ছে বাংলাদেশ দ্বিপাক্ষিকভাবে সমাধানের চেষ্টা করছে এবং বহুপাক্ষিক সমাধানের যে প্রচেষ্টা সেটি অব্যাহত থাকবে, কারণ অন্য জায়গার থেকে প্রেশার না আসলে এই ধরনের কোনো উদ্যোগ মিয়ানমার এর আগে নিয়েছে বলে মনে পড়ছে না। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরেকটা প্রশ্ন এমনিতে বলেছেন যে বিগত আওয়ামী লীগ আমলে একটা চুক্তি করা হয়েছিল, সেই চুক্তিতে বেশ কিছু ভাষাগত ত্রুটি ছিল, যে ত্রুটির কারণে সেটি এখন সাপে বর হয়ে দাঁড়িয়েছে, সেটি বাংলাদেশের জন্য সহায়ক হচ্ছে না, থাকছে না। আর কারণ সময় বদলেছে, সংখ্যা বেড়েছে। তো সেই চুক্তিটি আসলে এই টোটাল প্রত্যাবাসনকে আরও 12টা বাজিয়ে দিয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। এটি আমরা ধরে নিতে পারি যে একটি রাজনৈতিক মন্তব্য। তো সেই জায়গাটা উনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাখ্যা করছেন এবং আমরা প্রশ্ন করেছিলাম যে এরকম ভুল তথ্য, ভুল সংখ্যা এবং ভুলভাবে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে কিংবা বাঙালি হিসেবে উপস্থাপন করার কারণে তা কেন তলব করা হলো না। তো সেটির উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানিয়েছেন যে এটি একটি চলমান আলোচনা প্রক্রিয়া, এখন যদি তলব করা হয় তাহলে কিন্তু একইভাবে তারাও বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করতে পারে, ফলে তাতে একটা বৈরী পরিবেশ তৈরি হবে। ফেরত যাবার যে প্রক্রিয়ার শুরু আলোচনা, সেটিতে এক ধরনের বাধা পড়তে পারে। দোলা। জি হাসিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে।